বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, শীতের আমেজ পড়তে না পড়তে বাজারে কিন্তু অনেক ফুলকপি উঠেছে। এই ফুলকপি দিয়েই আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের আর ভীষণ সুন্দর স্বাদ আর গন্ধে পুরো বাড়ি ভরে যাবে এরকম একটা নিরামিষ রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো, ফুলকপিটা থেকে ফুলগুলো ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে কেটে নিলাম। বড় ফুলগুলোকে ছোট করেছি আর যেগুলো ছোট সেগুলোকে মাঝে চেরা দিয়ে রেখেছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপিটা। এবারে কড়াইতে জল বসিয়ে সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিগুলো সম্পূর্ণ ছেড়ে দিলাম। ফুলকপিগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন এরকম হালকা ফুটে উঠবে এই অবস্থা পর্যন্ত আমি ভাপ দিয়ে নেবো, কেন এর মধ্যে অনেক পোকামাকড় থাকে বা গন্ধটা ভালো লাগে না, সেই জন্য আমি একটুখানি ভাপিয়ে নিচ্ছি। তারপরে আমি এই রকম পর্যায়ে হয়ে যাওয়ার পরে আমি ফুলকপিগুলোকে জল ছেঁকে একটা বাটির মধ্যে তুলে রাখছি। এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু গ্যাস অম্বলের ভয়টাও থাকে না। দেখো, আমার আস্তে আস্তে সব ফুলকপিগুলো তোলা হয়ে যাচ্ছে। বেশি সেদ্ধ করে নিলে কিন্তু ফুলকপিটা খেতে ভালো লাগে না, তাই হালকা ভাপ দিয়ে আমি ফুলকপিটাকে ঠিক এইরকম পর্যায় পর্যন্ত সেদ্ধ করে নিলাম। দেখো, জলটা একটু কালারটা চেঞ্জ হয়েছে। জলটা ফেলে দিয়ে কড়াইটা ধুয়ে এখানে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে বেশ ভালো মতন গরম করে চারদিকে ছড়িয়ে দিলাম। এরপরে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো সম্পূর্ণটা আমি ছেড়ে দিলাম। ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প খানিক হলুদ আর অল্প একটু লবণ। এই লবণ আর হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো টমেটো আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপরে বেশ 4-5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। 4-5 মিনিট বাদে আমি ঢাকনা তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টমেটোটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে একটা পাত্রের মধ্যে একে একে তুলে নেব। সম্পূর্ণ টমেটোটাকে আমি এইভাবে তুলে নেব। টমেটোটা সম্পূর্ণটা আমার দেখো তোলা হয়ে গেল। এবারে আমি লঙ্কাগুলোকেও এইভাবে তুলে নেব। এই অল্প সময়ের মধ্যে লঙ্কা আর টমেটো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এটা একটু অল্পটুকু সময় আমি এখন এটাকে ঠান্ডা করতে দেবো লঙ্কা টমেটোটাকে। ফুলকপিটা আর একটু সময় ভেজে নেব, সেই জন্য আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে। এই 1/2 চামচ ধনে দেওয়ার পরে ফুলকপি আর ধনেটাকে সুন্দর করে একটুখানি ভেজে নিচ্ছি। একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম। সুন্দর করে ভাজা হয়ে গেছে ফুলকপিটা, তোমরা দেখে বুঝতে পারছো। এবারে ধনেগুলো একপাশে সরিয়ে রেখে আমি ফুলকপিগুলোকে এরকম করে তুলে নেব। ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ ফুলকপিটা তোলা হয়ে গেল। এবারে ধনেগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে এগুলোকেও আমি তুলে নেব। টমেটো আর লঙ্কার পাত্রটার মধ্যেই ধনেগুলো ভাজা হয়ে গেছে, সেটা তুলে নিলাম। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি
কত সুন্দর ভাজা হয়ে গেছে। এটাকে একটুখানি ঠান্ডা করে নেব। এবার যে তেলটুকু আছে তার মধ্যে কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে রেখে সেটাকে ভেজে নিচ্ছি। এখন কিন্তু লবণ হলুদ কিছুই দেব না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। আর এই ফাঁকে টমেটো, লঙ্কা আর ধনে সমস্তটা একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। টমেটোর খোসাগুলোকে তুলে নেব। একটা একটা করে সমস্ত টমেটোর খোসাগুলোকে তুলে নিতে হবে। দেখো, আমি সমস্ত টমেটোর খোসাগুলো তুলে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদার টুকরো। এবারে টমেটো, আদা আর লঙ্কা, ধনে সমস্ত কিছু পেস্ট করে নিয়ে এসেছি। আর এদিকে আলুটাও দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আলুটাকে তেল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর যে তেলটুকু বাঁচলো তার মধ্যে হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর সুগন্ধ বেরিয়ে গেল তারপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর ধনে বাটাটা দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটা ধুয়েও একটুখানি জল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে সম্পূর্ণটাকে আমি আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা যাতে ভালো করে তাড়াতাড়ি কষে যায় সেই জন্য কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম। দেখো সুন্দর করে কষে গেছে, তেল বেরিয়ে এসছে। এরপরে আমি আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম। এবার ওপর নিচ সুন্দর করে মশলার সাথে মিশিয়ে রান্নাটা করে নিতে হবে। এবার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এবার আলুটা আর ফুলকপিটা আরেকটুখানি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম 3-4 মিনিটের মতন। দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে, পারফেক্ট ভাজা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এই ফাঁকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। সেটা হলো 1 চামচ গোবিন্দভোগ চাল। ভালো করে যখন ভাজাটা অনেকটা হয়ে এসছে তারপর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি আর কিছুটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এই সিক্রেট মশলাটার জন্যই কিন্তু এই ফুলকপির সম্পূর্ণ নিরামিষ তরকারিটা একটা অন্য মাত্রা পেয়ে যায়। এবারে মিক্সিং জারের মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। এটাকে ঠান্ডা করে একটুখানি গুঁড়ো করে নিলাম। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এই পেস্ট করা মশলাটা দিলে পরে ফুলকপির তরকারিটা যত সুন্দর খেতে লাগবে আর সেই রকম সুন্দর টেস্ট আর গন্ধ। আর বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। ফুলকপির তো নানা রকম ধরনের আমরা সবজি খেয়ে থাকি, এটা একদম স্বাদে গন্ধে অতুলনীয় একটা রেসিপি। বেশ আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম স্পেশাল মশলাটা যেটা আমি জল দিয়ে বেটে রেখেছিলাম।
এবারে এটা কিন্তু যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া আছে সেটা অনেকটাই গাঢ় হয়ে যাবে, সেই জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো গ্রেভিটা দেবে। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম 1/2 চামচের কম একটুখানি ঘি। এরপরে একটুখানি ঢাকনা চাপা দিয়ে রাখলাম। স্ট্যান্ডিং টাইমে মিনিট 4-5 রেখে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। ফুলকপির রেসিপিটার এত সুন্দর গন্ধ যে সারা বাড়ি একদম ভরে উঠবে। যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের সুন্দর কমেন্টস পেলে আমি আবার একটা নতুন রেসিপি তৈরি করতে কিন্তু অনেক উৎসাহ পাই। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।